হ্যালো গাইস, আবারও আমি আসছি নতুন একটি ভিডিও নিয়ে, যা আপনারা থাম্বনেল ও টাইটেল দেখে অবশ্যই বুঝে ফেলেছেন কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আজ আমরা অক্সিজেন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। কখনো ভেবে দেখছেন যদি 1 মিনিট অক্সিজেন না থাকে তাহলে কী অবস্থা হবে? অবশ্যই আমরা সবাই মারা যাব না, কিন্তু বেশিরভাগই মারা যাবে এবং যে পরিমাণে অসুস্থ হয়ে যাবে তা থেকে পরিত্রাণ পেতে আমাদের সারা জীবন বা কত বছর লেগে যাবে তা আমরা নিজেরাও ভেবে পারি না। তো অক্সিজেন কীভাবে তৈরি হয় সেটা আমরা অনেকেই গুগলে সার্চে দেখছি, এবং ইদানিং ইন্ডিয়াতে করোনা পরিস্থিতি খারাপ হওয়াতে গুগলে অক্সিজেন সম্পর্কে সার্চ দেওয়ার র্যাঙ্কও অনেক বেড়ে গেছে। অক্সিজেনের সবথেকে বড় এবং প্রাকৃতিক উপাদান বৃক্ষ। বৃক্ষ থেকেই মূলত আমরা অক্সিজেনটা পাই, এবং আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন সেটা অক্সিজেনই গ্রহণ করি, এবং আমরা যখন ত্যাগ করি সেটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। অক্সিজেন প্রাকৃতিক ও কৃত্রিম দুইভাবেই উৎপাদন করা সম্ভব। তো প্রাকৃতিকভাবে উৎপন্ন করতে আমাদের দরকার বৃক্ষরোপণ, ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। একটি দেশের মোট ভৌগোলিক অবস্থানের 25 ভাগই বৃক্ষ থাকা উচিত, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে 17 ভাগ আছে বা আরও কম আছে অনেক দেশেই। এই কম থাকার কারণে আমরা নিয়মিত অক্সিজেনের অভাবে প্রাণ ত্যাগ করছি। তো আমাদের সকলের উচিত প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা। গাছ যে শুধুমাত্র আমাদের অক্সিজেন দেয় তা কিন্তু নয়, এটি আমাদের অনেক রকমভাবে উপকার করে। এর থেকে অনেক ওষুধি উপাদান ও প্রাকৃতিক ঝড় থেকেও আমাদের অনেক সময় রক্ষা করে থাকে। তো বাড়ির আঙিনায় ও খোলা স্থানে, রাস্তার চারিপাশে আমাদের উচিত প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা, এবং তা থেকে আমরা প্রয়োজনীয় অক্সিজেন পেতে পারি। বর্তমান অক্সিজেন সংকট দূরীকরণে অনেক স্বেচ্ছাসেবক দলগুলো আমাদের জন্য অনেক কাজ করে যাচ্ছে। তারা নিয়মিত অক্সিজেন সরবরাহ করছে, এবং সেই দিনে বা রাতে যখনই কোনো শ্বাসকষ্টের সমস্যায় পড়ছে তখনই তাদেরকে সেই সময়ই মোটরসাইকেলে হোক বা যে অন্য কোনো অবস্থায় তাদেরকে অক্সিজেন পৌঁছে দিচ্ছে তাদের বাসায়। ভিডিও শেষের দিকে সকলের প্রতি আমার একটাই অনুরোধ, নিজে নিজে উদ্যোগে নিজের বাড়ির আঙিনায় ও বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং প্রয়োজনে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে।